মোহাম্মদ আব্দুল কাইয়ুম সোহান। মোহাম্মদ আব্দুল কাইয়ুম সোহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা সাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث طلب العلم فريضة على كل مسلم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায়, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই একটি মনোরম পরিবেশে আসার তৌফিক পেয়েছি। সেই মহান রব্বুল আলামিনের উপর আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা আল্লাহর নিকট মাননীয় জীবন ব্যবস্থা এই ইসলামকে ফিরে পেয়েছি। যিনি এই ইসলামকে প্রচার করতে গিয়ে অনেক সময় কতলিত হয়েছেন, সেই রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত বিষয় কয়েকটি পয়েন্ট আকারে আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বিষয় হচ্ছে দ্বীনি শিক্ষা বনাম দুনিয়াবী শিক্ষা। সম্মানিত হাজিরিন, উক্ত বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। রব্বুল আলামিন তৌফিক দান করলে উক্ত বিষয়টিকে সামনে রেখে আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে দৃষ্টান্তমূলক কিছু আলোচনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বীনি শিক্ষা এটি এমন একটি শিক্ষা, যেই শিক্ষা অর্জন করলে বান্দা তার রবকে চিনতে পারবে। দ্বীনি শিক্ষা এমন একটি শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে বান্দা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারবে। দ্বীনি শিক্ষা এমন একটি শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে বান্দা তার জীবন ব্যবস্থা আল ইসলাম সম্পর্কে জানতে পারবে। দ্বীনি শিক্ষা এমন একটি শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে বান্দা জীবনে চলার জন্য জীবনকে সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ও পন্থা অনুযায়ী চলাতে, যে কোনটা সঠিক কোনটা ভুল তা নির্ভর করা, এটি জানতে পারবে। সেই শিক্ষার নামে হচ্ছে দ্বীনি শিক্ষা। এই দ্বীনি শিক্ষায় জাতির মেরুদণ্ড, তার মধ্যে অন্যতম হচ্ছে দ্বীনি শিক্ষা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নর-নারীর উপর দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। এখন যদি আপনার মাঝে যদি দ্বীনি শিক্ষা না থাকে, তাহলে আপনি কখন শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবেন আপনি কখনো তার টের পাবেন না। আপনার মধ্যে যদি দ্বীনি শিক্ষা না থাকে, আপনি কখন বিদআতের মধ্যে লিপ্ত হবেন তা আপনি কল্পনাও করতে পারবেন না। যেমন উদাহরণস্বরূপ, আমরা অনেক সময় এমন শিরক করে ফেলি, যেমন আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা। এটি একটি শিরকি কাজ। আমরা নিজের অজান্তে অনেক সময় এটি করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তার সাথে শিরককারীকে, তার সাথে অংশীদার স্থাপনকারীকে ক্ষমা করবেন না, কিন্তু শিরককারী ব্যতীত অন্যান্য যাবতীয় গুনাহ রয়েছে, তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন। এজন্য দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। এই দ্বীনি শিক্ষা এমন একটি শিক্ষা, যার জন্য যে দ্বীনি শিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, সে যেন জান্নাতের পথে হাঁটতেছে। এমনকি এই শিক্ষা এমন একটি শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে একজন মানুষ জীবন পরিচালনার জন্য যাবতীয় যে নিয়মাবলী তা সে জানতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত বিষয়টিকে ভালোভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া ফি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা ঘুমে গেছেন কিনা একটু জাগ্রত করলাম আর কি। অগ্নিঝরা বক্তব্য আমাদের গ্রামের সন্তান, এগুলো গড়ে উঠুক। আপনারা চান না ইনশাআল্লাহ? আমাদের সন্তানকে আমরা দ্বীনি শিক্ষা দেব ইনশাআল্লাহ।
এজন্য আমাদের আশেপাশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, বিশেষ করে আল জামিয়া আত তাইয়্যিবার কথা না বললেই নয়। আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন ইনশাআল্লাহ। আমাদের সন্তানেরা এভাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের এই গ্রামের সন্তান মেজবাহুল ইসলাম, মেজবাহ বিন কায়সারুল ইসলাম, মেজবাহ বিন কায়সারুল ইসলাম। তাকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত সত্য সারা একমাত্র কেবলমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মাসব্যাপী দোয়া শিক্ষায় এসে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, আখির নবী, নবী আহমদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়াত। উক্ত বিষয়টি আমি আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিক্ষা এবং জাহেলিয়াত হচ্ছে দুটি আলাদা মেরুর নাম। শিক্ষা এমন একটি মেরু যা মানুষকে ঠেলে দেয় অন্ধকার থেকে আলোর দিকে, যা মানুষকে মূর্খতা থেকে তার জ্ঞানকে বৃদ্ধি করে। আর জাহেলিয়াত হচ্ছে এমন একটি মেরুর নাম যা মানুষকে অন্ধকার থেকে আরো অন্ধকারের গভীরে ঠেলে দেয়। একটা মানুষ অন্ধকারে এমনিতে আছে, সেই মানুষটাকে যখন সেই মানুষটা জাহেলিয়াতের মধ্যে থাকে, সেই জাহেলিয়াত তাকে জাহেলিয়াতের দিকে ঠেলে দিতে দিতে আরো অন্ধকারের গহ্বরে ঠেলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হেরা গুহায় সর্বপ্রথম যে বাণীটি নিয়ে এসেছিলেন তা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে ইসলামের সর্বপ্রথম যেই কথা, ইসলামের সর্বপ্রথম যেই বাণী তা হচ্ছে আমাদেরকে সকলকে জ্ঞান অর্জন করতে হবে, আমাদের সকলকে শিক্ষা অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, শিক্ষা অর্জন করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নর নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। এই হাদিস থেকে বোঝা যায় যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দুনিয়াবী শিক্ষা অর্জন করতে বলেনি। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অনৈতিক, কোনো অবক্ষয় শিক্ষা অর্জন করতে বলেনি। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বীনি শিক্ষা অর্জন করতে, যে শিক্ষা শিখলে আমাদের দুনিয়াতে উপকার হবে, যে শিক্ষা শিখলে আমাদের আখিরাতে উপকার হবে। এই হাদিসে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি ইনসানিন, যদি এই হাদিসে বলা হতো প্রত্যেক মানুষের উপর জ্ঞান অর্জন করা ফরজ, তাহলে বুঝাইতো যে এই হাদিসে বলা হয়েছে আমাদেরকে দুনিয়াবী শিক্ষা অর্জন করতে হবে। কিন্তু এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রত্যেক মুসলিম নর নারীর উপর জ্ঞান শিক্ষা করা ফরজ। সেটা কি জ্ঞান? সেটা হচ্ছে ইসলামিক জ্ঞান, সেটা দুনিয়াবী জ্ঞান না। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন যে কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেন হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসির, অন্ধকার আর চক্ষু, অন্ধ ব্যক্তি আর চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হতে পারে? কখনোই পারে না। ঠিক তেমনই একজন জ্ঞানী ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তি কখনো সমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, জ্ঞান অর্জন করার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলতেছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার পথ অবলম্বন করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তি যদি তার বাড়ি থেকে, কোনো ব্যক্তি যদি তার ঘর থেকে জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন। শুধু এখানেই শেষ নয়, আমাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। সম্মানিত উপস্থিতি,
এখন আমরা জানতে পারলাম যে শিক্ষার গুরুত্ব ও শিক্ষার ফজিলত। এখন আমরা জানবো আমাদের দেশে চলমান কিছু জাহেলিয়াত এবং আমাদের শিক্ষা বিষয়ে আমাদের সিলেবাসে এবং আমাদের যে স্কুল মাদ্রাসার কিছু বই রয়েছে, এই বইয়ের যে কিছু জাহিলিয়াত রয়েছে, এই জাহিলিয়াত সম্পর্কে। আমাদের স্কুল এবং বিভিন্ন ভার্সিটি এবং কলেজে যে সকল শিক্ষা প্রদান করা হয়, সেখানে ছেলে মেয়ে উভয় একই ক্লাসে বসে তারা শিক্ষা অর্জন করে, যেটা ইসলামী শরীয়তে একেবারেই নিষিদ্ধ। নারীরা এবং পুরুষেরা একই ঘরে একই ক্লাসে তারা শিক্ষা অর্জন করার জন্য স্কুলে ভার্সিটিতে যায়। অপরদিকে আপনি মাদ্রাসার দিকে তাকান, মাদ্রাসার দিকে যদি আপনি তাকান তাহলে সেখানে দেখতে পারবেন যে ছেলেদের জন্য পৃথক, নারীদের জন্য পৃথক আলাদা আলাদা শাখা রয়েছে। আল্লাহ তাআলা নারীদের নিয়ে বলেছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজনাল জাহিলিয়াত, নারীরা নিজেদের গৃহে অবস্থান করবে, তারা জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করবে না। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে নারীরা তাদের নিজ গৃহে অবস্থান করবে, তারা জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করবে না। কিন্তু আজকে যে আমরা আমাদের দেশের দিকে তাকাই, তাহলে আমরা এর পুরো বিপরীত দেখতে পাবো। আজকে আমাদের নারীরাই নেমেছে কাজে কর্মে, রাস্তাঘাটে, মাঠে ঘাটে, অথচ আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তারা নিজেদের গৃহে অবস্থান করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে বেশ কিছু জাহিলিয়াত রয়েছে। এইসব জাহিলিয়াত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এসব জাহিলিয়াতের ভুল ভাঙতে হবে। আসুন আমরা সকলেই এসব জাহিলিয়াত থেকে বের হয়ে আমরা সঠিক জানার চেষ্টা করব এবং সঠিকটি মানার চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আমাদের সন্তানদের প্রতিভা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ এদের সকলকেই দ্বীনের বড় খাদেম হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমাদের সঙ্গে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা নিয়ে আসছেন আমাদের গ্রামেরই কৃতি সন্তান, আমার ভাতিজা আব্দুল্লাহ আল মোতালেব বিন দুলামিয়া। আব্দুল্লাহ আল মোতালিব বিন দুলামিয়া, দুলামিয়া ভাইয়ের সন্তান। আমাদের এই সম্পদ মনে করি আমরা। আল্লাহ সকলকে কবুল করুক এবং তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিশেষভাবে তাকে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা কোরআন সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উন্মুক্ত দোয়া মঞ্চে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরে নবী, শেষ নবী, যার আদর্শ বাস্তবায়নে আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য, সেই নবীর প্রতি দরুদ পাঠ করে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যেহেতু এখানে শিক্ষার আলোচনা চলছে, সেজন্য আমি আমার বিষয়টাকে ইসলামী শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, এই বিষয়টাকে আমি বেছে নিয়েছি। এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, নিজেকে মুসলমান দাবি করার জন্য, নিজেকে একজন প্রকৃত মুসলিম হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে যতটুকু ইলম বা শিক্ষা অর্জন করার দরকার, সেই শিক্ষাটা আপনার উপর ঠিক ততটুকু শিক্ষা অর্জন করা আপনার উপর ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমানের, নর এবং নারী প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। এখন এই ইলম আপনি কোন ইলম অর্জন করবেন? এই আপনাকে ইলমটা অর্জন করতে হবে ইসলামী দ্বীনি ইলম। আর দ্বীনি ইলম অর্জন করে আপনি নিজেকে মুসলিম পরিচয় দিবেন। মুসলিম পরিচয় দেওয়ার জন্য আপনাকে দ্বীনি ইলম অর্জন করতে হবে। দ্বীনি শিক্ষা যার মধ্যে নেই, সে কখনো তাকে নিজেকে একজন প্রকৃত খাঁটি মুসলমান কখনোই দাবি করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোন ইলম আমাদের মাঝে রেখে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে কোরআন এবং সুন্নাহর ইলম রেখে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সহিহ হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের মাঝে দুইটা বিষয় রেখে যাচ্ছি, এই দুটাকে তোমরা শক্তভাবে ধরে রাখবে, আর এই দুটা ধরে রাখলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে কিতাবাল্লাহ অর্থাৎ আল কোরআন, আর সুন্নাত রাসূলিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অর্থাৎ রাসূলের হাদিস। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিসের জ্ঞান যার মধ্যে আছে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত খাঁটি মুসলমান। এই ব্যতীত অন্যান্য যাবতীয় দুনিয়াবি ইলম, দুনিয়াতে চলতে গিয়ে আপনাকে যতটুকু দরকার ঠিক ততটুকুই আপনাকে অর্জন করতে হবে। আর আখিরাতে যে ইলম আছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান, এটা আপনাকে বাধ্যতামূলক অর্জন করতে হবে। আজকে দুঃখের সাথে বলতে হয় যে কোরআন সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া শিক্ষায় আমাদের যে সামান্য একটু প্যান্ডেল, এটাই আমাদের ঘটতেছে না। অথচ এই অনুষ্ঠান কাদের জন্য? এই অনুষ্ঠানটা হচ্ছে আপনাদের জন্য। এটা তো এখানে যারা আয়োজন করতেছে তাদেরকে কেউ পকেট ভর্তি টাকাও দিয়ে যাচ্ছে না, আর যারা করতেছে, যারা এই আয়োজনের ব্যবস্থা করতেছেন, তারা তো কেউ বাড়িতে কোনো অনুদান পাচ্ছেন না। তারা নিজেদের উদ্যোগে, তারা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে আপনাদের জন্য এই সুন্দর আয়োজন করেছেন। সুতরাং এটাকে অবহেলা করে কাটে দেওয়ার কোনো ইয়া নেই। আপনাকে এই দুনিয়াতে আমরা এসেছি বেশি দিন বেঁচে থাকার জন্য নয়, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। সুতরাং আসুন, এই কোরআন সুন্নাহ ফাউন্ডেশন এই যে দোয়ার আয়োজন করেছেন, আমরা এটাতে উপস্থিত থাকি, নিজেরা অনেক উপকৃত হব। আর আমাদের এলাকায় দেখা গেল অনেক ছেলেপেলে দেখা যায় যারা মেট্রিক পাস, ইন্টার পাস, অনেক শিক্ষিত আপনারা মনে করেন এই দুনিয়াবি ইলম দ্বারা তারা এই জাতির কোনো উপকার করতে পারবে না। পরকালে আপনার জন্য সেই ক্ষতিগ্রস্ত, মানে আপনাকেও ক্ষতিগ্রস্ত করবে, সে নিজে তো ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। এই সন্তান যার মধ্যে দুনিয়া মানে ইসলামী জ্ঞান নেই, সে আপনার কোনো কিভাবে ক্ষতি করতে পারবে, মানে উপকার করতে পারবে? আপনারা লক্ষ্য করেন, শুক্রবারের দিন জুমার সালাত হয়, ইমাম সাহেব সালাম ফিরাই নেই, আপনাদের সন্তানরা মসজিদ থেকে বের হয়ে চলে গেছে, এতই ব্যস্ত। এরা তো নিজেদের জন্য কোনো দোয়া জানেই না। আপনারা যে মৃত্যুবরণ করবেন, আপনারা পিতামাতা মৃত্যুবরণ করলে যে কবর গিয়ে কবর জিয়ারত করবে, দোয়া করবে, সে দোয়াতে সে নিজেই জানে। সে নিজের জন্য যে দোয়া করবে, শুক্রবার দিন সপ্তাহে একদিন নামাজ পড়তে যায়, এত ব্যস্ত মানুষ, মসজিদে যাওয়ার সময় নেই তার। শুক্রবার দিন একদিন নামাজ পড়তে যায়, ইমাম সাহেব সালাম নাই ফিরাইতে সে চলে যায়, সে নিজের জন্য দোয়া করে না, আপনার জন্য কি দোয়া করবে? সুতরাং সৎ সন্তান প্রতিষ্ঠিত করুন। সময় এসেছে, সন্তান আসবে না, জোর করে নিয়ে আসবেন এখানে, নিজেকে যোগ্য বাপ হিসাবে পরিচয় দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মৃত্যুবরণ করে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি দরজা খোলা থাকে। এক নম্বর হচ্ছে যদি সে দান সদকা করে যায়, সেই দান সদকার প্রতিদান সে কিয়ামত পর্যন্ত সে পেতেই থাকবে, যতদিন চলবে। যারা আজকে এই যে কোরআন সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজন করেছেন, এর সব তারা কিন্তু পেতেই থাকবেন, যতদিন চলবে এর সব তারা পেতেই থাকবেন। আপনারা যে দোয়া শিখবেন, এই দোয়া যতদিন আপনারা আমল করবেন, আপনার মৃত্যু পর্যন্ত তারা এই সব পেতেই থাকবে। এই উদ্দেশ্যে তারা এই আয়োজনটা করেছেন, তারা কোনো দুনিয়াবি কোনো ফায়দা হাসিলের জন্য এই আয়োজন করেন না। আমি বলছিলাম যে মানুষ মৃত্যুবরণ করে তিনটা দরজা খোলা থাকে, তার মধ্যে একটা হচ্ছে যে কোনো কিছু দান করে গেলে সে তার প্রতিদান পাবে। 2 নাম্বার হচ্ছে যদি উপকারী এলেন, এই যে আমাদের হুজুররা এখানে শিক্ষা দিবেন, এই উপকারী এলেমের মাধ্যমে সে তার প্রতিদান মৃত্যুর পরেও সে পেতে থাকবে। আর 3 নাম্বার হচ্ছে সৎ সন্তান ওয়ালাদুন সালিহুন ইয়াদউলাহু, যে তার জন্য দোয়া করবে। সুতরাং নিজেকে যোগ্য বাপের পরিচয় দিন, যোগ্য পিতা মাতার পরিচয় দিন, আপনার সন্তানকে নিয়ে আসুন এখানে। কোরআন সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আগামীকাল থেকে ইনশাআল্লাহ নিয়মিত দোয়া শেখানো হবে, আপনারা এটাকে কোনো অবহেলা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করুন, সেই সঙ্গে আমাদের
কোরআন সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই যারা এই ব্যবস্থা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সকলকে উত্তম প্রতিদান দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। গুরুত্বপূর্ণ অনেক পয়েন্ট নিয়ে আলোচনা করলেন। আল্লাহ এই সন্তানগুলোকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসলে এরা নাকি মাদ্রাসাতে পড়তেছে, শিখতেছে, তাই না? ঘুম আসতেন? এরা মাদ্রাসাতে পড়তেছে, এরা না শিক্ষা প্রতিষ্ঠানে আছে। আমরা মুরব্বীরা কই যাব? এখন ভর্তি হতে যাবেন আমরা হাফেজিয়া? আমরা ভর্তি নিবে দাঁড়িয়ে হেফজ করা যাবেন? জিল্লা নিবে, এখন নিবেন জিল্লা ভাইদেরকে ভর্তি। এরা খাবেও বেশি, টাকাও দিবে না, পড়ার চাপ দিলেই পালা যাবে বুড়া মানুষেরা। আমরা এখন বুড়ারা কই যাব? এখানে আলহামদুলিল্লাহ। আমরা কোথায় যাব শিখতে? এখানে ইনশাআল্লাহ। নিয়মিত শিক্ষার জন্য আসবেন ইনশাআল্লাহ। মা ও বোন মনে মনে নিয়ত করেন, এখন তার মহিলা বালিকা উচ্চ বিদ্যালয় বালিকা মাদ্রাসায় যা ভর্তি হওয়ার সুযোগ নাই। এই ছোট ছোট কচিকাঁচা বাচ্চা নিয়ে স্বামীর সংসার সবকিছু, এত ব্যস্ততা, আমরাও তো গিয়ে থাকতে পারবো না। আলু বান্দা, আলু কোতলা, আলু গানা, ধান লাগা, পিছন ফেলা, হাতার ব্যস্ততা, এর ভিতরে কোথাও প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা অর্জন করার সুযোগ আছে? যারা কথা বলে না তাদের মনে হয় সুযোগ আছে। এই ব্যস্ততার ভিতরে কোন প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা নেওয়ার সুযোগ আছে? তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে কোরআন সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই উন্মুক্ত মঞ্চে দোয়া শিক্ষা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী কাল থেকে ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা সালাতের এবং মাসনুন দোয়াগুলো শিখবো। এই বাচ্চাগুলো মাদ্রাসা থেকে আসছে, ডিসেম্বর মাস শেষ, এরা চলে যাবে। এদের মুখনিসৃত বাণীগুলো একটু আমাদের শোনা দরকার। এরা আমাদের কি শিখতেছে, কোথায় পড়াচ্ছি এদেরকে আমরা? এরা বড় বড় আলেম হোক, খাদেম হোক, দিনের দায়ী হোক, আল্লাহ এদেরকে কবুল করুক। এই দোয়াটা অন্তর অন্তঃস্থিত করবেন তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী, আপনি ইসলাম শিখতে পারেন নাই, আপনার সন্তানকেও শিখাতে পারেন নাই, আপনার ছেলের সন্তানও নাই, ব্যতিক্রম ধর্ম হয়, সিস্টেম হয়। এই জন্য আপনি আমার প্রতিবেশী যারা যেখানে শিক্ষা অর্জন করছে এদেরকে স্বতঃস্ফূর্ত শিক্ষা অর্জন করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করবেন, তাদেরকে উৎসাহিত করবেন যে যাও দিনী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করো, তুমি খুব ভালো শিক্ষা অর্জন করতেছো, আলহামদুলিল্লাহ তুমি অনেক সুন্দর, আরো ভালো করে পড়ো, আরো ভালো কিছু করতে পারবা। তাদেরকে আমরা উৎসাহিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তাদের সাথে সম্মিলিত করে আমাদেরকে নাজাত দান করুক, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমাদের সামনে আমাদের গ্রামের সন্তান, আমার আপন ভাতিজা আলোচনা এসেছেন আমানুল্লাহ বিন মাসউদুর রহমান। তাকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা এশার পর্ব নির্দিষ্ট সময়ে, এরপর আমরা যাই আমাদের গ্রামের যে ইমাম সাহেবদেরকে আমরা বলেছি তারা এসেছেন, আলহামদুলিল্লাহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর উপর দোয়া করছি তাদেরকে আল্লাহ যাজায়ে খায় দান করুক। তাদের মুখস্থিত বাণী শিখে শেষে আমরা একটা গুরুত্বপূর্ণ দোয়া শিখবো ইনশাআল্লাহ, এরপর আমরা শেষ করবো ইনশাআল্লাহ। মা বোনেরা অনেকেই কথা বলতেছেন, আপনাদের কোন সাউন্ড যেন এখানে না আসে। মাঝখানে কিন্তু ইটের প্রাচীর নাই, মাটির দেওয়াল নাই, এমনি একটা কাপড় দিয়ে রাখছি। আপনাদের সাউন্ড আমরা আশা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে ধৈর্য ধরে শুনে মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কোনো কথা বলবেন না, আপনারা আছেন এর জন্য পুরুষ মানুষ বলতেই না পারে। ওখানে আমরা বাতিগুলো বন্ধ করে দিচ্ছি, পাতলা কাপড় দেখা যাচ্ছে, দেখা যাবে, অনুভব করা যাবে, এই জন্য আমরা বাতিগুলো বন্ধ করে দিচ্ছি। আমরা কেউ যেন আসে বলতে না পারে যে এখানে মহিলা আছে ইনশাআল্লাহ। এরকম আদবের সহিত চুপচাপ আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه إلى آخر الحديث الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত এই মজলিসে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হতে থাক সে মহামানবের প্রতি যার অনুসরণের মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা সে রাসূলের প্রতি দরুদ পাঠ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য, অর্থাৎ আমরা কি জন্য সৃষ্টি হয়েছি। ঠিক আছে, একটা কলমকে সৃষ্টি করা হয় বা তৈরি করা হয় তাকে লেখার জন্য। আমরা এই যে মজলিসে বসে রয়েছি, এই অনুষ্ঠানকে তৈরি করা হয়েছে যাতে করে আমরা কিছু শিখতে পারি, কিছু দোয়া শিখতে পারি। তেমনি ভাবে আমাদের সৃষ্টি হয়েছে মানুষ সৃষ্টির কিছু উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য ভিত্তিক আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। তো মানুষদেরকে সৃষ্টি করার উপর ভিত্তি করে মানুষরা 2 শ্রেণীর হয়ে থাকে। এক শ্রেণীর কাফের মুশরিক নাস্তিক, তারা বলে আমরা জীবিত হয়েছি, আমরা জন্মগ্রহণ করেছি, মৃত্যুবরণ করব, মরার পরে আমাদের জীবনের সমাপ্তি শেষ, মরলেই আমরা জীবনের অনুচ্ছেদগুলো শেষ হয়ে যাবে। তারা বলে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, এই মতাদর্শের উপর ভিত্তি করে তারা দুনিয়াতে চলাচল করে। অথচ আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। সে মানুষ কি মনে করে আমি তাকে সৃষ্টি করেছি, তাকে লালন পালন করি, তাকে রিজিক দেই, আমার এই সৃষ্টির ভিতরে তারা চলাফেরা করে, তার কি এমনিতেই ছেড়ে দেওয়া হবে, তার কোনো কি হিসাব নেওয়া হবে না। আর কাফের মুশরিকরা বলে আমরা তো হাড্ডি হয়ে যাব, আমরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই বিচূর্ণ হয়ে যাবে, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাল, অর্থাৎ কাফের মুশরিকরা বলে আইযা কুননা ইদমান, আমরা তো মৃত্যুর পর হাড্ডি হয়ে যাব, ওয়ারফাতান, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, আইন্না লামাবুসুনা খালকান জাদীদা, এর পরেও তো আমাকে নতুন ভাবে সৃষ্টি করা হবে। কিন্তু আল্লাহ তাআলা এই দয়ায় বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি কি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি, ওয়ান্নাকুম ইলাইনা লাতুরজাউন, আর আমার নিকটে ফিরে আসতে হবে না। আল্লাহ তাআলা মানুষকে বলতেছে, ওই নাস্তিকদেরকে বলতেছে, ওই মুশরিকদেরকে বলতেছে তোমরা কি মনে করতেছো তোমরা এমনি সৃষ্টি হয়েছো, তোমাদের কি কোনো হিসাব নেওয়া হবে না, তোমাদের কি কোনো প্রতিদান দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে। তাই তো কবি বলেছেন লাওয়ান নাইজা মুতনা ওয়া তারাকনা লাকানাল মাউতু গায়াতা কুল্লি হাই, যদি আমরা মৃত্যুবরণ করি এবং আমাদেরকে ছেড়ে দেওয়া হয়, এটা তো প্রত্যেক জীবেরই কাম্য। অর্থাৎ প্রত্যেক জীবিত মনে করে যে আমি মৃত্যুবরণ করবো, আমার কোনো হিসাব নেওয়া হবে না। কিন্তু কবি পরেরটাই বলছেন লাকিন্না ইযা মুতনা, কিন্তু যখন আমরা মরে যাব, অবঈতনা, আমাদেরকে পুনরুত্থিত করা হবে, আমাদেরকে তোলা হবে, ওয়ানুসআল আন কুল্লি শাই, এবং সকল কিছু বিষয় জিজ্ঞাসিত করা হবে এই সম্পর্কে, অর্থাৎ আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে এই সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5, আদম সন্তানকে কিয়ামতের দিন 5টি বিষয়ের উত্তর না দেওয়া পর্যন্ত সে এক পা এগোতেও পারবে না, এক পা পিছুতেও পারবে না। তার মধ্যে প্রথমটি হচ্ছে আন উমরিহি ফীমা আফনা, তার বয়স সম্পর্কে, সে তার বয়সকে কোথায় ব্যয় করেছে। তার বয়স ছিল
40 বছর, তার বয়স ছিল 50-60 বছর, সে বয়সটা কোথায় কাজে লেগেছে? সে কি আল্লাহর পথে কাজে লেগেছে নাকি আল্লাহর অবাধ্যতায় কাজে লেগেছে? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অংশ বলেছেন ওয়ান শাবাবিহি ফীমা আবলা, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তার যৌবনটাকে সে কোথায় ব্যয় করেছে? তার যৌবনটাকে সে অশ্লীলতার ভিতর ব্যয় করেছে নাকি আল্লাহ তাআলার আনুগত্যে ব্যয় করেছে? প্রিয় উপস্থিতি, তাহলে আমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে আমরা কি করব। আমাদেরকে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন যে আমরা জীবনটাকে কোথায় ব্যয় করেছি। তাহলে এখন এর উত্তর কি? আমরা কোন উত্তর দিলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন? কোন উত্তরের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রশ্ন করেছেন? আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমাদের পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম। অর্থাৎ আমলের দিক থেকে যে ব্যক্তি উত্তম সে ব্যক্তি কিয়ামতের দিন নাজাত পাবে। আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবল মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা ইবাদত করার জন্যই আমরা সৃষ্টি হয়েছি, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয় এই পার্থিব জীবন, নিশ্চয় এই দুনিয়া হুলওয়াতুন মিষ্টান্ন, খাদিরা সবুজ শ্যামল। অর্থাৎ মিষ্টান্ন জাতীয় জিনিস আপনি যখন মুখে দিবেন এটা খুব কম সময়ে আপনার অনুভব হবে যে আমি খেলাম, মিষ্টি লাগলো, অনেক সুস্বাদু, অনেক মজাদার। এটা খুব কম সময়। অর্থাৎ যদি মনে করেন 1 ঘন্টা আপনার মুখের ভিতর এটা অনুভব করতে থাকবেন, কিন্তু এরপরে এই মিষ্টান্ন জাতীয়টা শেষ হয়ে যাবে। তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিরা, এই দুনিয়াটা হচ্ছে সবুজ শ্যামল। আমরা তো দেখতেছি গাছপালা সবুজ শ্যামল, কিন্তু বছরের একটি সময়ে গাছপালাগুলো পাতা ঝরে যায়। আমরা যদি জমিতে দেখি ধানের গাছ কিছু কয়েক মাস পরে এগুলো পেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয় এই দুনিয়া মিষ্টান্ন এবং সবুজ শ্যামল। অর্থাৎ এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আর আল্লাহ তাআলা তোমাদেরকে এর প্রতিনিধিত্ব দিবেন। অর্থাৎ তোমরা দুনিয়াতে বসবাস করবে, তোমরা এক প্রজন্ম মৃত্যুবরণ করবে, আরেক প্রজন্ম তৈরি হবে, আরেক প্রজন্ম তৈরি হবে, এরকম করেই দুনিয়া আবাদ হবে। অথবা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়ানজুর, অথবা আল্লাহ তাআলা দেখবেন কাইফা তা'মালুন, তোমরা কেমন আমল করো, তোমরা কি কাজ করতেছো, তোমরা কি কাজ না করতেছো, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করতেছো নাকি তোমরা শয়তানের আনুগত্য করতেছো, এইগুলো আল্লাহ তাআলা দেখবেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে বলেছেন যে তোমরা যখন আল্লাহ তাআলার আনুগত্য করবে হয়তো তোমাকে শয়তান পেয়ে বসবে, হয়তো তোমাকে দুনিয়ার চাকচিক্য পেয়ে বসবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলেছেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, তোমরা দুনিয়াকে সতর্ক থাকো, তোমরা দুনিয়াকে ভয় করে চলো, তোমরা দুনিয়ার লোভ লালসায় সব সময় লিপ্ত হয়ে থাকো না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াত্তাকুন নিসা, তোমরা নারী জাতি থেকে দূরে থাকো, তোমরা নারী জাতির ফিতনা থেকে দূরে থাকো। ফাইন্না ফিতনাতা বানি ইসরাঈল কানাত ফি নিসা, কেননা বানি ইসরাঈল অর্থাৎ মুসা আলাইহিস সালামের জাতি, তাকে বলা হয় বানি ইসরাঈল। বানি ইসরাঈলের সর্বপ্রথম যে ফিতনা সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে নারী সংগঠিত ফিতনা। তাহলে আমরা বুঝতে পারলাম এই দুনিয়া ক্ষণস্থায়ী। অপর এক আয়াতে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দুনিয়া মালউনা, এই দুনিয়া অভিশপ্ত, ওমালউনুন মা ফিহা, এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবই অভিশপ্ত। ইল্লা মান তুজিয়া বিহি ওয়াজহুল্লাহ আযজা ওয়া জাল, তবে যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সকল কর্ম করে, সেই ব্যতীত দুনিয়া মালউনুন অর্থাৎ অভিশপ্ত। তাহলে আমরা বুঝতে পারলাম এই দুনিয়াটা অভিশপ্ত। তাহলে আমরা কিসের পিছনে ছুটছি? দিন শুরু থেকে, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমা পর্যন্ত দুনিয়ার চিন্তা, দুনিয়া কি করব না করব, ঘুমার পরেও চিন্তা, ঘুমার সময় চিন্তা, কালকে কি হবে, কালকে কিভাবে টাকা কামাই করব, কিভাবে কোথায় যাব, কিভাবে না করব, সবকিছু আমাদের দুনিয়ায় চিন্তা। কি উপস্থিতি, একটু লক্ষ্য করেন, আপনি কি 100 বছর পূর্বে দুনিয়াতে কিছু ছিলেন? না। আপনার আব্বা যখন ছোট ছিল তখন কি আপনার কোনো অস্তিত্ব